বড়নগর পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের পৌর মাতা সঞ্চিতা দেব উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও পালিত হলো রাখিবন্ধন উৎসব। প্রায় 1000 মানুষকে রাখি পরিয়ে ও লাড্ডু বিতরণ করে এই উৎসব পালিত হলো। রাখিবন্ধন উৎসব ছাড়াও 12 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সামাজিক কর্মকাজ সারা বছর ধরেই চলেছে। রক্তদান, বস্ত্রদান, মেধাবীদের বই খাতা বিতরণ, রেনকোট বিতরণ, বৃক্ষরোপণ, ডেঙ্গু সচেতনতার প্রচার ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড। বিক্ষোভ সেই জন্যই আমরা কালকে করেছিলাম আমাদের দলের নির্দেশে, এবং আমরা দল মত নির্বিশেষে আমরা চাই সে যেই হোক না কেন সে যেন এরকম কুৎসিত ঘটনা আগামীতে যেন ঘটানোর আগে মানুষ বলবে না, এরা মানুষমুখী পশু বলে হয়, পশুরাও ভালো হয়। সরি, আমি একজন অ্যানিমাল লাভার, ওদেরকে ওদের নাম দিলে ওদের অপমান হয়। তো এই জঘন্যতম ঘটনা যারা করেছে, ঘটিয়েছে, তারা যেন শাস্তি পায় এবং তারা যেন ফাঁসি পায়। শাস্তি এটাই হওয়া উচিত, মৃত্যুদণ্ড আমার মনে হয়। অবশ্যই আমরা দোষীর শাস্তি বলতে ফাঁসি চাই, এবং এটা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সোচ্চার হয়ে বলেছিলেন আমরা ফাঁসি চাই। এবং আমাদেরও দাবি বিচার হতে পারে, বিচারে তো বেলও পেতে পারে, বিচারে তো ছাড়াও পেয়ে যেতে পারে, বিচারে তো 2 বছরের জেল হতে পারে, কিন্তু আমরা ফাঁসি চাই। যেভাবে একটা মেয়ে প্রাণ গেছে সেভাবে আমরা সেই দোষীটা, ধর্ষক গুলোর যদি আরো বেরোয়, সে যেই হোক, রাঘব বোয়াল যেই থাকুক, তার ফাঁসি চাই। 10 বছর 2015 থেকে আমি কাউন্সিলর হয়েছি, সেই 2015 থেকে 2024 পুরো 10 বছর আমরা এভাবেই করি। সকালবেলা একদম খুব সকালে শুরু করি। এখন আমরা মোটামুটি 600 রাখি এনেছিলাম, 600 লাড্ডু শেষ হয়ে গেছে। এই যে এদের ভালোবাসা দেখিয়ে দিন, এরা এই রাখি উৎসবে সবাই করি মানুষকে নিয়ে। আমার খুব অনাড়ম্বর, দেখুন বড় স্টেজ হয় না, কোনো সেলিব্রিটিকে আনি না, কোনো যে বিশাল সবাইকে আমরা গিফট দিই তাও না, কিন্তু আমাদের এইভাবেই চলে। মানুষ, সব মানুষকে নিয়ে, এবং মানুষকে বোঝাচ্ছি যে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিরা যে মাথার দখল নিচ্ছে, সেই দখল থেকে আপনারা সেই দখলে মাথাটাকে দেবেন না, মস্তিষ্ককে দেবেন না, কারণ আবেগে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মানুষকে। আর একটা জিনিস বোঝাচ্ছি, খালি বলছে যে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাই, এবং ওইখান থেকে ওনাকে বলছে হীরাগ্রানি টেনে হিরির করে নামাবে। আচ্ছা, ওনার তো একটা আসন আছে, চেয়ার আছে, সেই চেয়ারটায় কোন বিরোধীর মুখ? আমি তো কোনো মুখ দেখতে পাচ্ছি না। বিরোধীরা নিজেদের মধ্যে গন্ডগোল করে মরবে, কিন্তু ওনার মাননীয় মুখ্যমন্ত্রীর বিকল্প মুখ কোথায়? কে রাজ্য চালাবে? আমরা প্রত্যেকেই সরব, এবং সবার প্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা সেই দোষী 24 ঘন্টার মধ্যে একজন দোষীকে উনি ধরেওছেন, এবং উনি সবসময় বলছেন যে আমরা যে দোষ করেছে, যে দোষী তারা যেন শাস্তি পায়, এবং তাদের জন্য ফাঁসি দৃষ্টান্তমূলক শাস্তি হয়। আমরাও সেই পথে আছি। আমি শুধু একটা কথা বলবো, অনেকটা আছে, তো আমরা দেখেছি ইতিমধ্যে এখানকার মুখ্যমন্ত্রীকে তো আমরা কোনোদিন পথে নামতে দেখিনি, কিন্তু আমাদের বাংলা সবসময় করছি মুখ্যমন্ত্রী কিন্তু আমি বিরোধীদের একটা কথা বলি, মুখ্যমন্ত্রীকে নামিয়ে ফেলে দিই, এটা মুখ জোগাড় করুন, তিনি রাজপথে